ভাবুন তো, রাত গভীর, চারপাশ একদম নিস্তব্ধ, আর ঠিক তখনই আপনার ফোনে আসে একটা অদ্ভুত মেসেজ। কিন্তু সেই মেসেজটা যদি এমন কারো কাছ থেকে আসে যে মানুষটা আর এই পৃথিবীতেই নেই, শুনতে কি একটু অদ্ভুত লাগছে? কিন্তু এমনই কিছু রহস্যময়, ভয়ঙ্কর আর অবিশ্বাস্য গল্প নিয়ে আমি হাজির হই এই চ্যানেলে। তাই যদি আপনি ভালোবাসেন রহস্য, ভৌতিক ঘটনা আর এমন কোনো গল্প যেগুলো শেষ পর্যন্ত আপনাকে ভাবিয়ে রাখবে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা হয়তো আপনার রাতের ঘুমটাই কেড়ে নিতে পারে। শুরু করা যাক আমাদের আজকের গল্প, শেষ ট্রিপ। সায়ন সব সময় একা ভ্রমণ করতে ভালোবাসতো। ভিড়, শব্দ এসব তার পছন্দ ছিল না। সে বিশ্বাস করত সত্যিকারের জায়গাকে অনুভব করতে হলে একা থাকতে হয়। একদিন সে ঠিক করলো একটা ছোট সোলো ট্রিপে যাবে। জায়গাটা ছিল পশ্চিমবঙ্গের এক পাহাড়ি ছোট গ্রাম। ট্যুরিস্ট খুব কম যায় সেখানে। সন্ধ্যের দিকে সায়ন বাস থেকে নামলো। চারপাশে কুয়াশা, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা। গ্রামের শেষ প্রান্তে একটা ছোট হোমস্টে ছিল। সেখানেই সে রাতটা থাকার জন্য বুক করেছিল। হোমস্টের মালিক ছিলেন একজন বয়স্ক মানুষ, নাম রমেশ বাবু। তিনি সায়নকে দেখে একটু অবাক হলেন। আপনি একা এসেছেন? তিনি জিজ্ঞেস করলেন। সায়ন হাসলো। আচ্ছা হ্যাঁ, আমি সবসময় একাই ঘুরি আসলে। রমেশ বাবু একটু চুপ করে থাকলেন, তারপর ধীরে বললেন, রাত বেশি হলে আপনি বাইরে যাবেন না। সায়ন হেসে বলল, কেন? এখানে কি বন্যপ্রাণী আছে নাকি? রমেশবাবু শুধু বললেন, সব প্রাণী জঙ্গলে থাকে না বাবু। সায়ন কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু বিষয়টা নিয়ে আর ভাবলো না। রাতে খাওয়ার পর সে ঠিক করলো একটু হাঁটতে বেরোবে। পাহাড়ি রাস্তা, দুপাশে জঙ্গল, দূরে ঝিঝি পোকার শব্দ, এসব খুবই ভালো লাগে তার। চাঁদের আলোয় রাস্তা অদ্ভুত সুন্দর লাগছিল। হাঁটতে হাঁটতে সে একটা পুরনো ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছলো। সেখানে একটা কাঠের বেঞ্চ ছিল। সায়ন বসে পড়ল সেখানে। ঠিক তখনই সে দেখলো একটা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কালো জ্যাকেট, লম্বা চুল। মেয়েটা যেন কোথাও তাকিয়ে আছে। সায়ন এগিয়ে গিয়ে বলল, আপনিও কি টুরিস্ট নাকি? মেয়েটা ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো অদ্ভুত শান্ত। সে বলল, হ্যাঁ, বলাই যায়। আপনি এখানে একা? মেয়েটা একটু হাসলো। এখন আর একা কই। কথাটা শুনেই সায়নের একটু অদ্ভুত লাগলো, কিন্তু তারা কথা বলতে শুরু করলো। মেয়েটার নাম ছিল ঈশা। সে বলল সে নাকি কয়েকদিন ধরে এখানে আছে। কথা বলতে বলতে সময় কেটে যাচ্ছিল। হঠাৎ ঈশা বলল, আপনি কি জানেন এই জায়গায় মাঝে মাঝে মানুষ হারিয়ে যায়? সায়ন হেসে বলল, এটা কি ভূতের গপ্প নাকি? ঈশা খুব শান্ত গলায় বলল, না, এটা খুনের গল্প। সায়নের হাসি থেমে গেল। খুন? ঈশা ধীরে ধীরে বলল, কয়েক বছর আগে একজন ট্যুরিস্ট এখানে এসেছিল। সে রাতে হাঁটতে বেরিয়েছিল, ঠিক আপনার মতোই। সায়নের বুকের ভেতর কেমন যেন লাগলো। তারপর? ঈশা বলল, পরদিন সকালে তার মৃতদেহ এই ভিউ পয়েন্টের নিচে পাওয়া যায়। সায়ন একটু অস্বস্তি অনুভব করলো। খুনিটা কি ধরা পড়েছিল? ঈশা ধীরে মাথা নাড়ল। না। ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইল। সায়ন নিচে তাকিয়ে দেখল ভিউ পয়েন্টের নিচে গভীর খাদ। ঈশা ধীরে বলল, পুলিশ বলেছিল খুনি হয়তো এখনো এখানেই আছে। সায়নের শরীরে কাঁটা দিল। আপনি এসব এত বিস্তারিত জানেন কিভাবে? ঈশা তার দিকে তাকালো। তার চোখে এবার অদ্ভুত এক দৃষ্টি। সে খুব ধীরে বলল, কারণ আমি তখন এখানে ছিলাম। সায়নের বুক তখন ধক করে উঠল। আপনি কি দেখেছিলেন? ঈশা একটু এগিয়ে এলো।
তার ঠোঁটে একটা হালকা হাসি। হ্যাঁ, আমি খুব কাছ থেকে দেখেছিলাম ব্যাপারটা। সায়নের গলা তখন শুকিয়ে গেল। খনিটা কে ছিল? ঈশা তার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনি। সায়ন হতভম্ব হয়ে গেল। কি বলছেন এসব? আমি তো প্রথমবার এখানে এলাম। ঈশা তখন তার ফোনটা বের করলো। ফোনের স্ক্রিনে একটা পুরনো নিউজ আর্টিকেল, সেখানে একটা ছবি। সায়ন ছবিটার দিকে তাকিয়ে জমে গেল। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক পুলিশে ধরা পড়েছে। তার মুখ ঠিক সায়নের মতো। ঈশা ধীরে বলল, 3 বছর আগে আপনি এখানেই এসেছিলেন। একজন মেয়ের সাথে দেখা হয়েছিল আপনার। সায়নের মাথা ঘুরতে লাগলো। হঠাৎ যেন কিছু স্মৃতি ফিরে আসতে লাগলো। অন্ধকার রাত, ঝগড়া, রাগ, একটা ধাক্কা, খাদের দিকে পড়ে যাওয়া একটা শরীর। ঈশা তখন খুব ধীরে বলল, মেয়েটা আমি ছিলাম। সায়নের শ্বাস বন্ধ হয়ে আসছিল। কিন্তু আপনি তো। ঈশা মৃদু হাসল, তার চোখে অদ্ভুত শীতলতা। হ্যাঁ, আমি মারা গেছি। হঠাৎ চারপাশে বাতাস ভারী হয়ে গেল। ঈশা তার খুব কাছে এসে দাঁড়ালো। তুমি পালিয়ে গিয়েছিলে, পুলিশ তোমাকে খুঁজে পায়নি। সায়ন পিছিয়ে যেতে লাগলো। ঈশা বলল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম। সায়ন কাপা গলায় বলল, কিসের জন্য? ঈশা ধীরে তার হাত ধরল। হাতটা বরফের মতো ঠান্ডা। যেন তুমি আবার ফিরে এসো। তারপর সে সায়নকে ভিউ পয়েন্টের ধারে নিয়ে গেল। সায়ন নিচে তাকালো, অন্ধকার খাদ। ঈশা খুব শান্ত গলায় বলল, আজ গল্পটা এখানেই শেষ হবে। পরদিন সকালে গ্রামবাসীরা ভিউ পয়েন্টের নিচে একটা মৃতদেহ পেল, সায়নের। পুলিশ এটাকে দুর্ঘটনা বলেই ধরে নিল। কিন্তু একটা জিনিস তারা বুঝতে পারল না। সায়নের ফোনে শেষ যে ছবিটা তোলা ছিল, সেখানে দেখা যাচ্ছিল সায়নের পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, যার নাম ঈশা। কিন্তু সমস্যা হলো, ঈশা তো 3 বছর আগেই এখানে খুন হয়েছিল। তাহলে খুনটা কে করলো? Do subscribe, like, comment, and share, and stay tuned for more spooky content. See you in the next.